এই 5 নাম্বার এখানে কি প্রুফ করছে আমরা এতক্ষণ আগের স্লাইডগুলোতে যে এই চারটা আমরা শিখছি যে বিভিন্ন ট্রিগোনোমেট্রিক রেশিওর বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য ভ্যালু এই ভ্যালুগুলাই এখানে প্রুফ করছে। তো চলো আমরা প্রুফগুলো দেখি। সো প্রথমে তোমার 45 ডিগ্রির জন্য বিভিন্ন ট্রিগোনোমেট্রিক রেশিওর ভ্যালু বের করছে। এটা কিভাবে করছে প্রথমে যে অ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা পারপেন্ডিকুলার বেস বসাবো এই অ্যাঙ্গেলকে তাহলে আমরা 45 ডিগ্রি ধরবো কারণ আমরা 45 ডিগ্রির জন্য বিভিন্ন ট্রিগোনোমেট্রিক রেশিওর ভ্যালু জানতে যাচ্ছি। তার মানে এখানে আমাদের অ্যাঙ্গেল এ কে 45 ডিগ্রি ধরতে হবে এবং এই অ্যাঙ্গেল বিটা 90 ডিগ্রি হবে। একটা ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হয়। অ্যাঙ্গেল বি এর ভ্যালু 90 তার মানে অবশ্যই অ্যাঙ্গেল এ এবং সি মিলে 90 ডিগ্রি হইতে হবে রিমেইনিং 90 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এ তে যেহেতু 45 ডিগ্রি আছে তাহলে অবশ্যই অ্যাঙ্গেল সি এও 45 ডিগ্রি হবে। তার মানে 45 + 45 + 90 = 180 ডিগ্রি হইল। সো এখানে তাহলে আমাদের অ্যাঙ্গেল সিটাও 45 ডিগ্রি যে এখানে আমরা অ্যাঙ্গেল সিটাও 45 ডিগ্রি। সো এরপরে কি করছে যেহেতু তোমার অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল সি সেম ভ্যালু সেম তার মানে এখানে তোমার এ বি = বিসি হবে। মানে এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল এবং আইসোসেলেস ট্রায়াঙ্গেলে যেই দুইটা অ্যাঙ্গেল সেম হয় ওই দুইটা অ্যাঙ্গেল যেই বেজের উপরে আছে ওই বেজের সাথে এই দুইটা সাইড সেম হয়। তার মানে তোমার আইসোসেলেস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যেটা হয় তোমাকে দেখাই এই যে। সো আইসোসেলেস ট্রায়াঙ্গেলের জন্য আমরা যেটা জানি সেটা হইলো যে তোমার এই ট্রায়াঙ্গেলে এই মনে করো এ বি সি যদি আমি নাম দিই তখন আমার এই অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল সি যদি সেম হয় ইকুয়াল হয় অ্যাঙ্গেল সি যদি ইকুয়াল হয় দেন তোমার এখানে এ বি = বিসি হবে। সো ওই অনুযায়ী তোমার এখানে এ বি = বিসি হচ্ছে। এখানে যে জিনিসটা আছে যে তোমার এখন এ বি = বিসি যে সেম এ বি = বিসি এই দুইটা সাইডের ভ্যালুই এ এটা আমরা ধরে নিলাম। তুমি যদি এখন এখানে পিথাগোরাস ফর্মুলা অ্যাপ্লাই করো তাহলে অবশ্যই তোমার এখানে কি হচ্ছে দেখো। আসলে এখানে সাইড দিয়ে তোমাকে দেখাই এই ট্রায়াঙ্গেলটাই আমি এখানে আঁকাচ্ছি। এই মনে করো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমাদের এখানে অ্যাঙ্গেল এ এখানে বি বিটা 90 ডিগ্রি আর এখানে সি। সো এটা আমাদের থিটা। সো আমরা কিন্তু এতক্ষণে যেটা বের করলাম যে এ বি = বিসি হবে এবং এই দুইটাকে আমরা এ ধরছি। সো এখন যদি তুমি এখানে পিথাগোরাস দাও তখন কি হবে দেখো এই হাইপোটেনাসের লেন্থ কত আসে আমরা পিথাগোরাস থেকে জানি যে √ এখানে এই a² + a² এই দুইটা করলে পিথাগোরাসে তোমার ভ্যালুটা আসবে কত তোমার এখানে 2a² √2a² আসে। সো √2a² কে কিন্তু √2a লেখা যায় এই যে √2a লেখা যায় যে তুমি এখানে √2a থেকে এই স্কোয়ারটাকে বাইরে আনতে পারো কারণ এখানে স্কোয়ার আছে। সো √2 বাইরে এ চলে আসবে এবং এখানে √a আসে। সো এসির ভ্যালু √2a। সো এরপরে আমরা কি করব এরপরে দেখো এখানে আমরা এখন এর রেসপেক্টে কিন্তু আমরা তিনটা সাইডের ভ্যালু জেনে গেছি এ বি = বিসি = a আবার এসির ভ্যালু √2a। সো এই তিনটা সাইডের ভ্যালু আমরা জেনে গেছি এ √2a। এরপরে আমরা এই তিনটা সাইডকে রেশিও করব যেরকম sin 45 ডিগ্রি যখন করবা তখন তোমার এখানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস করতে হবে। পারপেন্ডিকুলার মানে অপোজিট সাইড। সো এই অপোজিট সাইড বাই হাইপোটেনাস যখন করবা তখন তোমাকে বিসি বাই এসি করতে হবে এবং এখানে আমাদের বিসির ভ্যালু এ এসির ভ্যালু আমরা √2a বের করছি মানে এখানে a বাই √2a হবে এবং এ যে আমরা ধরে নিছিলাম এটার একটা সুবিধা এখানে হইল যে আমরা যখন রেশিও করব তখন এ কাটা যাবে। সো আমাদের কিন্তু আলটিমেটলি তোমার রেশিওটাই থাকতেছে এখানে এবং এই ডাটা অনুযায়ী কিন্তু আমরা বের করতে পারছি যে sin 45 ডিগ্রি = 1/√2। আমরা চার্টেও সেম জিনিসই দেখছিলাম যে তোমার এখানে sin 45 ডিগ্রির ভ্যালু 1/√2। তো সিমিলারলি তোমার এখানে বাকি ট্রিগোনোমেট্রিক রেশিওগুলোও বের করছে যে তোমার cos 45 ডিগ্রি এটা করার জন্য তোমাকে এখন বিসি বাই এসি করতে হয়েছে সেই ক্ষেত্রে 1/√2 আসতেছে। একইভাবে তোমার 30 ডিগ্রি এবং 60 ডিগ্রির জন্য
কি করছে দেখো, এখানে আমরা যেরকম আগের ট্রায়াঙ্গেলে অ্যাঙ্গেল সি বের করাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল, কারণ অ্যাঙ্গেল সি জানার পরেই আমরা অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল সি এর রিলেশন থেকে এ বি এবং বিসির ভ্যালু এ ধরতে পারছিলাম। সো 30 ডিগ্রির জন্য আমরা কি করব দেখো, তোমার এখানে মূলত এই ট্রায়াঙ্গেল এডিসি নিয়ে চিন্তা করতে বলছে। সো এখানে আমাদের 90 ডিগ্রি আছে, তো যেহেতু আমাদের অ্যাঙ্গেল ডি 90 ডিগ্রি, তাহলে আমাদের অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি এর সামেশন 90 ডিগ্রি হইতে হবে, এবং যেহেতু আমরা অ্যাঙ্গেল বি কে 60 ডিগ্রি ধরছি, সেজন্য অবশ্যই আমাদের অ্যাঙ্গেল এ 90 মাইনাস 60 মানে 30 ডিগ্রি হবে। তোমার এখানে আবার এডিসি একটা ট্রায়াঙ্গেল আঁকাইছে, এটার মূল কারণ হইল ওরা অন্য আরেকটা ওয়েতে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 30 ডিগ্রি এটা প্রমাণ করছে, এবং সেটা হইল তোমার এখানে এবিডির কংগ্রেন্ট বা এবিডির মতো একদম সিমিলার আরেকটা ট্রায়াঙ্গেল এডিসি ডান পাশে কনস্ট্রাক্ট করছে বা আঁকছে। এরপরে তোমাকে দেখাইছে যে এখানে যেহেতু আমরা অ্যাঙ্গেল বি এর অনুরূপ অ্যাঙ্গেল সি ধরছিলাম যেটা 60 ডিগ্রি, সেক্ষেত্রে আমাদের এখানে এবিসি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে, যার তিনটা অ্যাঙ্গেলে আমাদের এখানে 60 60 60। সো সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের অ্যাঙ্গেল এ যদি 60 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই আমাদের অ্যাঙ্গেল বিএডি আছে, এটা 30 ডিগ্রি হবে। তো এরপরে ওরা যে জিনিসটা করছে এখানে, যে যেহেতু এখন তুমি এই অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল এর ভ্যালুগুলা জানো 60 ডিগ্রি 30 ডিগ্রি, তো আগের ম্যাথের মতোই তোমার এখানে আমরা প্রথমে এ বিকে ধরছে লেন্থ 2a। এখন 2a কেন ধরলো, এটার পিছে একটা রিজন আছে। চলো আমরা 2a ধরেই ম্যাথটা আগাই। সো আমরা এখানে যেটা দেখাইছিলাম যে ট্রায়াঙ্গেল এবিসি কিন্তু এখানে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বানাইছে, এ বি সি এই পুরাটা, রাইট, এই পুরা ট্রায়াঙ্গেলটা। সো এ বির লেন্থ যদি আমরা 2a ধরি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে বিসিও 2a, এসিও লেন্থ 2a। মানে বিষয়টা হইল তুমি এখানে এই অ্যাঙ্গেল বি এবং এই অ্যাঙ্গেল এ যেটা বিএডি, এই দুইটার ভ্যালু জানো 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। তো এরপরে কি করছে, এরপরে আমরা এ বি সাইড যেটা, এটার লেন্থ ধরে নিব 2a। তার মানে এখানে যা করছে সেটা হইল, মানে এই মনে করো আমাদের ট্রায়াঙ্গেল, এখানে এ বি সি এবং এই মাঝখানে আমাদের এখানে একটা পারপেন্ডিকুলার, এটা ডি। সো এই এ বি লাইনের লেন্থ এটা 2a ধরছে। সো যেহেতু ট্রায়াঙ্গেল এবিসি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হিসেবে আমরা ড্র করছি, তাহলে এসির লেন্থ তো 2a হবে, এই পুরো বিসি যেটা, এই পুরো বিসিও 2a হবে। এবং যেহেতু ডি এখানে মিড পয়েন্ট, কারণ একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে তুমি যখন একটা ভার্টেক্স থেকে নিচে পর্যন্ত তার অপোজিট সাইডে একটা পারপেন্ডিকুলার আঁকাবা, অবশ্যই এটা মিড পয়েন্ট হবে। আর এমনি তো আমরা হইল এই অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিডি একদম সমান করেই ট্রায়াঙ্গেল এডিসি সেম টু সেম ট্রায়াঙ্গেল আঁকাইছিলাম। সো যাই হোক, মূল কথা হইল তোমার এখানে বিডি সমান সমান এই ডিসি হবে, কারণ ডি হইল বিসির মিড পয়েন্ট। তার মানে বিসি যদি 2a লেন্থ হয়, তাহলে বিডি এখানে এটার লেন্থ এ হবে, রাইট, বিডির লেন্থ এ। সো এটা করার উদ্দেশ্য কি দেখো, এখানে কি করছে, এই যে বিডি সমান সমান হাফ অফ বিসি, তার মানে হাফ অফ 2a, তার মানে এ। সো এরপরে ওরা এডির লেন্থ বের করছে। সো এখানে আমরা এ বির লেন্থ জানি, আবার বিডির লেন্থও জানি 2a এবং এ। সো পিথাগোরাস অ্যাপ্লাই করে তুমি এডির লেন্থও বের করতে পারবা। সো এখানে ওরা পিথাগোরাস দিয়ে দিছে। সো এখানে √2a হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার হয়েছে। সো সেখান থেকে আমরা এডির লেন্থটা বের করছি √3a। সো এখানে এডির লেন্থ, এডি সমান সমান √3a ইউনিটস, এটা লেন্থ। সো এরপরে কি করছে দেখো, এখন যে জিনিসটা করছে সেটা হইল, যেহেতু আমরা ইনিশিয়ালি কিন্তু আমাদের কাজ ট্রায়াঙ্গেল এবিডি নিয়েই ছিল, ট্রায়াঙ্গেল এবিডি যেটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো এই ট্রায়াঙ্গেল এবিডি দিয়ে এখন যেহেতু আমরা তিনোটা অ্যাঙ্গেল জানি, আবার আমরা তিনোটা লেন্থকে এর রেসপেক্টে এক্সপ্রেস করতে পারছি, যেরকমটা আমরা আগের ট্রায়াঙ্গেলে করছিলাম। যে আমরা আগের ট্রায়াঙ্গেলেও একই কাজ করছিলাম, যে আমরা এখানে
আমরা এই থিটার ভ্যালু আমরা তোমার এই অ্যাঙ্গেল সি 45 ডিগ্রি ছিল, থিটার ভ্যালুও 45 ডিগ্রি ছিল। সো আমরা অ্যাঙ্গেলও জানতাম, যে কারণে আমরা এই সাইন 45 ডিগ্রি লিখতে পারছিলাম। অ্যাট দ্য সেম টাইম আমরা এই তিনোটা সাইডকে এর রেসপেক্টে এক্সপ্রেস করতে পারছিলাম, যার কারণে তোমার কিন্তু এখানে রেশিওতে উপরে নিচে এ কাটা গেছিলো এবং আমরা সাইন 45 ডিগ্রির ভ্যালু একটা রেশিও আকারে নাম্বার আকারে আনতে পারছিলাম। সো এখানেও আমরা হুবহু সেম জিনিসটা করব। যেহেতু আমাদের এখানে অ্যাঙ্গেল এ 30 ডিগ্রি, সো আমরা এই অ্যাঙ্গেল এ কে ধরে cos 30 ডিগ্রি লিখব। সো যেহেতু cos 30 ডিগ্রি যখন তুমি লিখবা, cos 30 ডিগ্রি ইকুয়াল টু যেহেতু অ্যাঙ্গেল এ, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা বেস বাই হাইপোটেনাস করব, যেটা cos থিটা সমান সমান বেস বাই হাইপোটেনাস। ওই অনুযায়ী আমরা এখানে বেস এবং হাইপোটেনাসকে নিব। এখানে অ্যাঙ্গেল এর রেসপেক্টে কিন্তু বেসটা তোমার এই এডি হচ্ছে, কারণ 90 ডিগ্রি কিন্তু ডি এর এখানে। সো তুমি এভাবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল চিন্তা করলে, যদিও এটা হয়তো তোমাকে একটু উল্টা করে চিন্তা করতে হবে যে এখানে এডি কিভাবে বেস হয়। এই ট্রায়াঙ্গেল যখন তুমি অ্যাঙ্গেল এর রেসপেক্টে চিন্তা করবা, তখন তোমাকে এভাবে চিন্তা করতে হবে যে অ্যাজ ইফ ট্রায়াঙ্গেলটা, তখন আমরা এভাবে চিন্তা করব, আমরা একটু ঘুরায় দিব। সো এই ট্রায়াঙ্গেলটাকে ধরে আমরা নিচে মনে করো ফালায় দিলাম, অ্যাজ ইফ ফালায় দেওয়ার মতো করে আমরা রোটেট করে চিন্তা করব, যেখানে তোমার এই অ্যাঙ্গেল এটা এই জায়গায় হবে, তারপরে এটা 30 ডিগ্রি হবে, এর এখানে হইলো তোমার বি হবে এখানে 60 ডিগ্রি, এবং আমাদের এখানে ডি ছিল যেটা। সো আমরা মূলত এই এ বি ডি এ ট্রায়াঙ্গেলটাকে এমনি ঘুরায়, তোমার এই মনে করে এটাকে রাইট সাইডে ফালায় দিলে, যেরকম যে রাইট সাইডে এভাবে ঘুরায় দিলে যেরকম হইতো ওইভাবে চিন্তা করছি। সো এইভাবে চিন্তা করলে তোমার চিন্তা করতে সুবিধা হবে, যে তুমি ধরতে পারবা যে আমরা এখানে এডিকে কেন বেস নিলাম, যে এডি বাই এবি করছে, এই এডি বেস ডিভাইড বাই হাইপোটেনাস এবি। সো এটা করলে কি হচ্ছে দেখো, আমরা এবির লেন্থ, সরি এডির লেন্থ আমরা √3 বের করছিলাম, সো √3 বসাইছে, আর এবি আমরা ধরে নিছিলাম 2a, ওটাও বসাইছে। সো এখন উপরে নিচে এ কাটা যায়, সো ভ্যালুটা থাকতেছে √3/2। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। একদম সিমিলার ওয়েতে তুমি চাইলে বাকিগুলোরও ভ্যালু বের করতে পারবা। তো চলো আমরা পরের টপিকে যাই। সো এখানে এখন আমরা 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি নিয়ে চিন্তা করব। সো আগের একটা স্লাইডে তোমাকে আমি এটা নিয়ে একটা ধারণা দিছিলাম যে আমরা কিভাবে 0 ডিগ্রি ইমাজিন করি। এখানে তোমাদের যেটা করছে যে এই যে তোমাদের এই ট্রায়াঙ্গেল ছিল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো মনে করো এটা অ্যাঙ্গেল থিটা সামহাউস কিছু একটা ছিল। সো করছে কি, প্রথম স্টেপে এসিটাকে একটু হেলায় দিছে নিচের দিকে নিচে, এর ফলে কিন্তু এই অ্যাঙ্গেলটা ছোট হবে আগে থেকে। সো তারপরে আরেকটু কমায় দিছে, তখন অ্যাঙ্গেলটা আরও কমছে। তার মানে তুমি এসি লাইনটাকে যত বেশি হেলাবা বা যত বেশি এবির কাছে আনবা, তত বেশি কিন্তু অ্যাঙ্গেলটা কমবে। এবং এই অ্যাঙ্গেল কমতে 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 যখন তুমি এসিকে একবারে এবির সাথে মিলায় দিবা, তখন কিন্তু এই অ্যাঙ্গেলের কোনো বলতে গেলে অস্তিত্ব নাই, বা এই অ্যাঙ্গেলটা 0। সো সিমিলারলি এখন 90 ডিগ্রির ক্ষেত্রেও দেখো কি হচ্ছে। আমরা যদি এখন আবার এই ট্রায়াঙ্গেল এসিবি ইমাজিন করি, এবং এই ট্রায়াঙ্গেলে এখন তুমি যদি এই এসি সাইডটাকে আস্তে আস্তে এই বিসি লাইনের সাথে আনতে থাকো, তার মানে তোমার এই এবি লাইনটাকে আমরা আস্তে আস্তে ছোট করব। সো তুমি একটু ছোট করলা, এর ফলে কিন্তু তোমার এই মাঝখানের যে এই অ্যাঙ্গেলটা ছিল, এই যে সিএবি, এই সিএবি অ্যাঙ্গেলটা কিন্তু আগে থেকে একটু বড় হয়েছে। সো সিমিলারলি তুমি এবি আরও ছোট করে দাও, তো তার ফলে তোমার এই এসি লাইন কিন্তু বিসির আরও কাছে চলে আসবে, এবং তখন কিন্তু এই সিএবি অ্যাঙ্গেল আরও বড় হবে। সো এরকম তুমি এই এসি লাইনটাকে যত বেশি বিসি লাইনের কাছে আনতে থাকবা, তত বেশি তোমার এই অ্যাঙ্গেল সিএবি বড় হইতে থাকবে, আনটিল যখন তুমি এই এসি লাইনটাকে এই বিসি লাইনের সাথে একদম মিলায় ফেলবা, তখন কিন্তু দুইটা একই লাইন হয়ে গেছে, এবং দুইটা কিন্তু 90 ডিগ্রি, মানে তোমার এই বেস বা তোমার এখানে যেই আমরা যেটাকে বেস ধরছিলাম, তো এই এসি সাইডটাও 90 ডিগ্রি হয়ে গেছে। সো এভাবে আমরা 90 ডিগ্রি চিন্তা করতে পারি। সো এরকম যদি একটা ট্রায়াঙ্গেল চিন্তা করো, সেক্ষেত্রে কি হবে দেখো, তুমি যখন
কজ 90 ডিগ্রি বের করতে চাবা, কজ 90 ডিগ্রি, যেখানে আমরা এই তোমার এই অ্যাঙ্গেল এটাকে আমরা কিন্তু ফিক্স করছিলাম। সো আসো আমরা তোমাকে পাওয়ার পয়েন্টে দেখাই। আমি যদি এখন তোমাকে এই থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে কজ 0 ডিগ্রি বের করতে বলি, কজ 0 ডিগ্রি, সেক্ষেত্রে তুমি কি করবা, বেস বাই হাইপোটেনাস করবা। কিন্তু সো বেস বাই হাইপোটেনাস করলে কি হচ্ছে দেখো, আমাদের এখানে আমরা যখন এই অ্যাঙ্গেলকে 0 ডিগ্রি বানায় ফেলছি, তখন কিন্তু আমাদের বেস এবি আছে, বেস এবি আছে, কিন্তু আমাদের হাইপোটেনাস কিন্তু এই যে হাইপোটেনাস ছিল, এই এসিটা কিন্তু এটা এসিটাও এবির সমান হয়ে গেছে। এই যে তুমি হেলাইতে হেলাইতে এবির সাথে মিলাই দিছো। সো সেই ক্ষেত্রে আমাদের এখানে cos 0 ডিগ্রির জন্য আমাদের হাইপোটেনাস এবং বেসটা সেম। সো এবি বাই এবি হয়ে যাচ্ছে। সো এখন এবি বাই এবি কাটাকাটি করলে এখানে 1 আসে। সো এভাবে তোমার cos 0 ডিগ্রি ইকুয়াল টু যে 1 এটা প্রুফ করা সম্ভব। সিমিলারলি তোমাকে যদি এখন sin 0 ডিগ্রি বের করতে বলি, sin 0 ডিগ্রি, এখন তুমি কি করবা, তোমাকে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস করতে হবে। সো আমাদের এখানে এখন আমরা যখন এই এসিকে হেলায় এবির সাথে মিশায় ফেলছি, এরপরে কিন্তু আমাদের পারপেন্ডিকুলারের লেন্থ 0 হয়ে গেছে। এখানে দেখো কোনো বিসির কোনো অস্তিত্বই নাই বলতে গেলে। সো এই বিসিটাকে আমরা মাটির সাথে সমান করে দিছি, তার মানে এই বিসির লেন্থ কিন্তু আমাদের 0, পারপেন্ডিকুলার 0। এই sin 0 ডিগ্রির জন্য প্রথমে তুমি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস বসাবা, তার মানে এই বিসি বাই এসি। সো এই বিসি বাই এসি, এরপরে আমাদের বিসির ভ্যালু 0 এবং এসি তো হইল, এবং এসির ভ্যালু আমাদের এসি আছে। সো এসির ভ্যালুটা আমাদের জানার দরকার নেই, যেহেতু আমাদের উপরে 0 আছে আমরা এটার ভ্যালু 0 বলে দিতে পারি। সো সেভাবে আমাদের sin 0 ডিগ্রির ভ্যালু 0 আসতেছে। সো এটাও আমরা প্রুফ করে ফেলছি। তো সিমিলারলি তুমি যদি 90 ডিগ্রির কথাও চিন্তা করো, 90 ডিগ্রির কথাও চিন্তা করো, আমরা এই মনে করো তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তোমার এইখানে এ বি সি ছিল, এবং এটাকে আমরা কি করে ফেলছিলাম, এই যে আমরা এই এসিকে তোমার এই সরাইতে সরাইতে এই বিসির সাথে নিয়ে আসছিলাম। সো এখানে আমাদের এই যে এখানে আমাদের বিসি এবং এই এসিকে আমরা বিসির সাথে মিলাই দিছি। তো এরপরে কি হবে দেখো, এখানে যদি আমি এখন তোমাকে sin 90 ডিগ্রির ভ্যালু বসাইতে বলি, মানে আমরা এই অ্যাঙ্গেল এ কে আমরা ফিক্স করছিলাম, এই অ্যাঙ্গেল এর রেসপেক্টে আমরা রেশিও বার করতেছি, এবং এই অ্যাঙ্গেল এ তুমি যখন এই এসি লাইনকে বিসির সাথে এভাবে মিশাই দিবা, তখন কিন্তু তোমার এই অ্যাঙ্গেল এটা 90 ডিগ্রি হয়ে গেছে। সো এই জন্য আমরা sin 90 ডিগ্রি যখন বের করব, এই অ্যাঙ্গেল এর রেসপেক্টে তুমি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস বসাবা, বিসি বাই এসি করতে হবে। সেই যে বিসি বাই এসি করতে হবে, এবং এটার মানে কি দেখো, আমরা যখন এই ট্রায়াঙ্গেলে অ্যাঙ্গেল এ কে 90 ডিগ্রি বানায় দিছি, এরপরে কিন্তু তোমার বিসি এবং এসির লেন্থ সেম। সো আমি চাইলে এটাকে বিসি বাই বিসি লিখতে পারি, কারণ দুইটা লেন্থ সেম, যেটা কাটাকাটি করলে আমাদের 1 আসতেছে। তার মানে sin 90 ডিগ্রির ভ্যালু যে 1, এটাও আমরা প্রুফ করতে পারছি। সিমিলারলি আমরা cos 90 ডিগ্রির ভ্যালুও বের করতে পারবো এখান থেকে। তার জন্য আমাদের তোমার এই অ্যাঙ্গেল এ এটার রেসপেক্টে আমাদের এখন কজের রেশিও বের করার জন্য বেস বাই হাইপোটেনাস করতে হবে। সো এখানে আমাদের বেস এবি, হাইপোটেনাস এসি, আমরা এবি বাই এসি করব। এবং এখানেও সিমিলারলি যেহেতু আমাদের এই এবি লেন্থটা 0 হয়ে গেছে, কারণ আমরা এসি এবং বিসি লাইনটা মিলায় ফেলছি, সো এখানে আমাদের এবির ভ্যালু 0 হবে, এবং এসির মতোই রেখে দিব, সো এটার ভ্যালু আমাদের 0 আসতেছে। সো আশা করি এই প্রুফগুলো তোমরা বুঝতে পারছো এবং তোমাদের কাছে ইন্টারেস্টিং লাগতে পারে। তোমাদের এখানে এই চার্টের ভ্যালুগুলা মুখস্থ রাখতে হবে, এই চার্টের ভ্যালুগুলা তোমার জানা থাকতে হবে। সো এরপরে তোমাকে একটা প্রবলেম দিছে, আসো আমরা প্রবলেমটা সলভ করি।
আসো আমরা এখানে প্রবলেমটা সলভ করি। সো প্রবলেম নাম্বার 1, এটা এই চ্যাপ্টারের প্রথম প্রবলেম। তোমাকে এখানে বলছে যে এ ল্যাডার হ্যাজ বিন কেপ্ট লিনিং অ্যাগেইনস্ট দ্য এজ অফ দ্য রুফ অফ এ হাউস। সো দ্য লেন্থ অফ দ্য ল্যাডার দিয়ে দিছে 12 ফিট অ্যান্ড দ্য ল্যাডার হ্যাজ ক্রিয়েটেড 45 ডিগ্রি উইথ দ্য ল্যান্ড। সো এখানে তোমাকে হাইট অফ দ্য রুফ বের করতে বলছে। সো আসো তোমাকে ইমাজিন করাই। এই ম্যাথটা ইজি আছে, তোমরা নিজে একবার ট্রাই করবা। আমার রেকমেন্ডেশন তোমরা নিজেরা একবার ট্রাই করবা, একটু চিন্তা করলে আশা করি তোমরা এটা পারবা। সেটা হইলো ল্যাঙ্গুয়েজটা কি, আগে ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। তোমাকে বলছে যে একটা ল্যাডার হ্যাজ বিন কেপ্ট লিনিং, মানে একটা ল্যাডার কোনা করে রাখছে কিসের সাথে, অ্যাগেন্স্ট দ্য এজ অফ দ্য রুফ। তার মানে তোমার মনে করো একটা বাসার যে ছাদ, এটা যদি ছাদ হয় মানে রুফ, এই রুফের এজ কিন্তু এই কোনাটা, রাইট? সো যেহেতু এই এজ অফ দ্য রুফ এটার সাথে লিন করছে, আমরা ইমাজিন করে নিব যে এখানে তোমার এখানে একটা বাসা আছে। এই যে মনে করো এখানে একটা বাসা আছে, এটা হইল রুফ, এটা আমাদের রুফ, এটা আমাদের ল্যাডার, এটা আমাদের ল্যাডার। আর এরপরে যেহেতু বাসাটা আমরা এভাবে আঁকাইছি, আমাদের এখানে ল্যান্ড হবে। সো এটা আমাদের ল্যান্ড। সো মেইন ইমাজিনেশনটা তোমাকে এভাবেই করতে হবে। সো চলো আমরা এখানে নাম দিয়ে দিই, এটাকে এ, এটাকে বি এবং এটাকে সি নাম দিয়ে দিই। সো ফার্দার কি ইনফরমেশন দিছে দেখো, আমাদের এখানে ল্যাডার, মানে ল্যাডার কিন্তু এখানে আমাদের এই এসি, তার মানে এসির লেন্থ দিছে যে 12 ফিট, এবং বলছে যে ল্যাডার হ্যাজ ক্রিয়েটেড 45 ডিগ্রি উইথ ল্যান্ড, মানে এই ল্যাডারটা এই ল্যান্ডের সাথে 45 ডিগ্রি করছে, মানে এই অ্যাঙ্গেল এ। তোমরা কেউ অ্যাঙ্গেল সি চিন্তা করো না এখানে, কারণ অ্যাঙ্গেল সিটা কিন্তু এখানে তোমার এই বাসার এই দেয়ালের সাথে অ্যাঙ্গেল করছে। আর তোমার এই এ যেই পয়েন্টটা, মানে সি যেই পয়েন্টটা ছিল এটা তোমার বাসার সাথে অ্যাঙ্গেল করছে, আর এ যেই পয়েন্টটা ল্যাডারের এটা তোমার মাটির সাথে লেগে আছে। সো এটা মাটির সাথে অ্যাঙ্গেল তৈরি করছে। সো তোমাকে ওইটাই বলছে 45 ডিগ্রি উইথ ল্যান্ড, তার মানে এখানে আমাদের অ্যাঙ্গেল এ হইল 45 ডিগ্রি। সো এরপরে কি করতে বলছে আমাদেরকে, হাইট অফ দ্য রুফ, তার মানে আমাদের এখানে বিসি কিন্তু হাইট অফ দ্য রুফ। সো আমাদের এখানে হাইট অফ দ্য রুফ, হাইট অফ রুফ কিন্তু হইল আমাদের বিসি, এবং এই বিসির ভ্যালুই বের করতে বলছে। আমরা প্রথমে এই অ্যাঙ্গেল রিলেটেড একটা রেশিও নিব লেফট সাইডে, আর রাইট সাইডে আমরা সেটার রেশিও বসাবো। সো এখন প্রশ্ন হইল তুমি অ্যাঙ্গেল এর কোন রেশিওটা নিবা, সাইন নিবা না কজ নিবা না টেন নিবা নাকি বাকি যেগুলো আছে সেগুলো নিবা। এখন আমাদের উদ্দেশ্য হবে যে এমন কোনো রেশিও নিতে হবে যেখানে তোমার এই বিসি যেটা আমরা বের করব সেটা থাকবে, এবং আমাদের নোন যেই ভ্যালুটা আছে ল্যাডারের হাইট সেটাও থাকবে। আমাদের যদি এই এসি আমাদের রেশিওতে থাকে তাহলে আমাদের সুবিধা হইল তুমি রেশিওতে যে কোনো একটা কিছুর লেন্থের ভ্যালু বসাইতে পারবা। আর আমাদের রেশিওতে যদি বিসি থাকে সেটার সুবিধা হইল আমরা সেই ইকুয়েশন থেকে বিসির ভ্যালুটা বের করতে পারবো, এবং বিসির ভ্যালুটা বের করাই আমাদের মূল উদ্দেশ্য। সো চলো আমরা এখন আগাই। সো তোমার এই এসি এবং বিসি যদি তুমি নিতে চাও অ্যাঙ্গেল এর রেসপেক্টে, আমাদের অ্যাঙ্গেল এর রেসপেক্টে এই হাইপোটেনাস আর পারপেন্ডিকুলার নিতে হবে। তার মানে তোমরা বুঝে গেছো আমরা এখানে সাইনের রেশিও নিব। সো আমাদের এখানে সাইন এ করব। সো সাইন এ সমান সমান তোমার এখানে বিসি বাই এসি হবে, এবং এই বিসি বাই এসি মানে কিন্তু তোমার এখানে বিসি বিসির মতো থাকবে, এসির ভ্যালু হইল 12। সো এরপরে আমরা সিম্পলি ইকুয়েশন সলভ করব। আমাদের এখানে সাইন এ যেটা আসলে এখানে অর দিয়ে লিখি সাইন 45 ডিগ্রি হবে। এখন সাইন 45 ডিগ্রির ভ্যালু তোমরা এই চার্ট থেকে জানো যে সাইন 45 এর ভ্যালু কিন্তু 1/√2। সো আমরা এখানে 1/√2 বসাবো, 1/√2। আর এইদিকে আমাদের এইদিকে নিচে যেই 12টা ছিল এই 12টাকে আমরা উপরে নিয়ে আসছি 12, আর এ পাশে আমাদের বিসি। সো আমাদের বিসির যেই ভ্যালুটা আসছে সেটা হইল, এটা তুমি চাইলে ক্যালকুলেটারেও করতে পারো আর না হলে ম্যানুয়ালিও করা খুবই ইজি। সেটা হইল তোমার এই 12 থেকে তুমি চাইলে 12কে 4 × 3 লিখতে পারো,
এবং 4কে আবার তুমি ফার্দার লিখতে পারো কি 2 ইন্টু 2 ইন্টু 3, এবং তোমাদের নিচে এখানে √2 আছে। সো এই 2টা কিন্তু √2 স্কোয়ার। সো এখান থেকে একটা √2, এটা হলো তোমার √2 স্কোয়ার। সো এখানে একটা √2, এখান থেকে একটা √2 কাটলে তোমার কিন্তু এখানে কি আসতেছে দেখো, নিচে কোনো কিছুই বাকি নাই, আর উপরে 2 ইন্টু 3 6, আর এখানে একটা √2 বাকি, তার মানে তোমার এখানে 6√2 আছে। সো বিসির ভ্যালু তোমার এখানে 6√2, যেহেতু আমরা ইউনিট ফুটে নিছিলাম তো এখানে তোমার ফুটই হবে। এটাই তোমার অ্যান্সার।